শাকিব খানের সোলজার সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে অনেকেরই জানার ইচ্ছা কিংবা জানার আগ্রহ প্রকাশ করছে। অনেকেই আমাকে মেসেজ করছে যে শাকিব খানের সোলজার সিনেমাটির বর্তমান অবস্থান কি, শাকিব খান নাকি অসুস্থ, সোলজার সিনেমা শেষ হচ্ছে না, আগামী এই ডিসেম্বরে সোলজার সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল, কেন মুক্তি পাচ্ছে না কিংবা আদৌ মুক্তি পাবে কি না, এ নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন। অনেকে মেসেজ করছেন, অনেকে জানতে চাচ্ছেন। ঠিক সেই জায়গা থেকে সোলজার সিনেমার লেটেস্ট আপডেট আপনাদেরকে আমি জানাতে চাই। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। অনেকেরই অনেক মন্তব্য রয়েছে, অনেকেরই অনেক জানার ইচ্ছা রয়েছে। আশা করছি ভিডিও থেকে সবকিছু জানতে পারবেন। মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমাটি কমার্শিয়াল সিনেমার মধ্যে আরও একটি সিনেমা, যেখানে শাকিব খানকে প্রথমবার সৈনিক রূপে আমরা দেখতে পেয়েছি। শুটিং লোকেশনে যেগুলো আমরা দেখতে পেয়েছি, সেখান থেকে বেশ বড় রকমের একটা ধামাকা সোলজারের মধ্যে শাকিব খান ভাই দিয়েছে। এমনকি পরিচালক নিজেই বলেছিলেন যে সোলজার সিনেমাটি আমরা শুটিং শেষ করে ডিসেম্বর মাসেই মুক্তি দেব। কিন্তু কি কারণে পরিচালক কিংবা শাকিব খান ভাই নিজেই সোলজার সিনেমাটি মুক্তি দিতে চাচ্ছে না, একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত বলে রাখি, সোলজার সিনেমার শুটিং এখনো শেষ হয়নি। এখনো সোলজার টিম সোলজার সিনেমার শুটিংটা পুরোপুরি কমপ্লিট করতে পারেনি। এখনো প্রায় 40% কাজ বাকি রয়েছে। মেগাস্টার শাকিব খানের এক নাগাড়ে দুইটা সিনেমা, সোলজার পরবর্তী আসছে প্রিন্স। আর এই প্রিন্স সিনেমার শুটিংও আগামী কাল থেকে শুরু করার কথা রয়েছে, যেখানে পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে প্রিন্সের টিম। তো এখন কি কারণটা হতে পারে, আমি যতটুকু জানতে পেরেছি যে সোলজার সিনেমাটির শুটিংটা এখনো শেষ হয়নি এবং বর্তমান সময় অনুযায়ী দেশের পরিস্থিতি বিবেচনা করে সিনেমাটি ডিসেম্বরে মুক্তি দেওয়াটা একটু বোকামি হবে, কিংবা মুক্তি তারা দেবে না ইচ্ছাকৃতভাবে। কারণ আপনারা একটু খেয়াল করবেন, দেশের জনগণ, দেশের অবস্থা স্থিতিশীল না। এই সময়টাতে সিনেমা রিলিজ দিলে দর্শক কি সিনেমা হলে যাবে? আর আগামীতে নির্বাচন, যেহেতু নির্বাচনে একটা ঘনঘাটা পরিবেশ তৈরি হচ্ছে, একটা নির্বাচনের বাতাস বইছে, বওয়া শুরু হয়ে গিয়েছে। ঠিক এই সময়টাতে আমি যতটুকু মনে করি, এই এই পরিবেশে সিনেমাটা মুক্তি দেওয়ার কোনো উপযুক্ত সময় না। আর যদি এই সিনেমাটি মুক্তি দেওয়া হয়, তাহলে আশা অনুরূপ ব্যবসা তো নাও হতে পারে। এত টাকা ইনভেস্ট করে শাকিব খানের পেছনে এত টাকা ইনভেস্ট করার পরে সিনেমাটি এখনো কমপ্লিট করতে অনেক ব্যয়বহুল খরচ রয়েছে। ঠিক সেই সিনেমাটি তাড়াহুড়ো করে, আবার এখানে আরেকটা সময়েরও ব্যাপার আছে যে শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং চলছে। একটি সিনেমা তাড়াহুড়ো করে সবকিছু রেডি করে সেই সিনেমাটি আমাদের মাঝে ছেড়ে দিল, আমাদের কাছে তখন পছন্দ হলো না কিংবা ভালো লাগলো না। তখন এই দায়ভার কার উপরে পড়বে? শাকিব খানের উপরে পড়বে কিংবা পরিচালকের উপরে পড়বে, যে আপনারা তাড়াহুড়ো করে কেন দিলেন। ঠিক সেই সব কিছু সমস্ত বিষয় মাথায় নিয়ে, এবং শুটিং জটিলতা কিংবা শুটিং বাকি রয়েছে কিংবা দেশের স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান কিনা, সকল সমসাময়িক বিষয়গুলো পরিচালক সব কিছু বিবেচনা করে, সবকিছু সুন্দরভাবে বুঝে শুনে চিন্তা ভাবনা করে তিনি হয়তো এই সিনেমাটি এই ডিসেম্বরে মুক্তি পাবে না, মুক্তি দেবেই না। হয়তো এই সিনেমাটি আগামী বছরে ঈদের ঈদে মুক্তি পাবে। আর ঈদের বাইরে গিয়েও মুক্তি দেওয়ার একটা চিন্তা ভাবনা তারা করছে, যে যেহেতু এই সিনেমাটি ডিসেম্বরে মুক্তি দেওয়ার কথা ছিল, এই সিনেমাটি ঈদের জন্য না, প্রিন্স ঈদের জন্য। আর এই সোলজার সিনেমাটি ঈদের জন্য না, আগামী বছরে ঈদে মুক্তি যদি দেওয়ার সম্ভব হয় তাহলে ঈদে মুক্তি দেবে। আর যদি ঈদে মুক্তি দিতে না পারে, তাহলে আগামী বছর এরকম ডিসেম্বরে হয়তো বাকি শুটিং শেষ করে তারা মুক্তি দেওয়ার একটা প্ল্যান করে রেখেছে। যেখানে সাকিবিয়ানদেরকে ডাকা হয়েছিল, সেই সিনেমাটি শুটিংই শেষ হয়নি কিংবা সিনেমাটি মুক্তি পাচ্ছে না। এটা কিন্তু ভক্তদের জন্য অনেক আশাহত একটা খবর। তো সোলজার সিনেমা নিয়ে এটুকুই ছিল আপডেট। সোলজার ডিসেম্বরে আসবে না, এখনো 40% কাজ বাকি, এবং তারা দেশের পরিস্থিতি বিবেচনা করে সোলজার মুক্তি দিচ্ছে না। আগামী বছরে যে কোনো একটা সময়, ভালো সময় দেখে সোলজার সিনেমাটি তারা মুক্তি দিতে চাচ্ছে। এটাই হচ্ছে সোলজারের লেটেস্ট এবং সর্বশেষ আপডেট। বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।